হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণেশ সাথী। আজকে এই ভিডিওটাতে আমি এসএসসি জিডির জন্য রিজনিং ক্লাস নিয়ে আসলাম। এখানে আপনি এসএসসি জিডির জন্য ম্যাথ এবং রিজনিং ক্লাসের কমপ্লিট প্রিপারেশন করতে পারবেন। পুরোপুরি আপনাদের এক্সাম পর্যন্ত রেগুলার ক্লাস আপডেট হবে। দেখুন, প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, অক্ষর ক্লাসটা নির্বাচন করুন যেটি ভিন্ন। মানে এই চারটা অপশনের মধ্যে যেটা আলাদা সেটা বের করতে বলুন। তো যখনই এই ধরনের রিজনিং থাকবে, এবিসিডি মানে আলফাবেটের রিজনিং থাকবে, তখন কি করে আপনার এবিসি যেটা আলফাবেট আছে, এবিসি তার পজিশন ভ্যালু যদি জানেন তাহলে সহজে করতে পারবেন। পজিশন ভ্যালু মানে যেমন এর কত 1, বির 2, সি 3, তো এইভাবে পজিশন ভ্যালুগুলো হয়। ওকে, এবার মনে রাখার সবচেয়ে সিম্পল উপায় কি, একটা ওয়ার্ড আছে ই জে ও টি ওয়াই, ইজ্যোতি। ওকে, ই মানে 5 নম্বরে আছে, ই 5 নম্বরে, জে 10 নম্বরে, ও 15 নম্বরে, টি 20 নম্বরে, আর ওয়াই 25 নম্বরে। তার মানে এই যে ওয়ার্ডটা ইজ্যোতি আছে, এটার মধ্যে 5 5 গ্যাপের লেটার গুলো আছে। প্রথমে ই, এরপরে জে 10 নম্বর, ও 15 নম্বর, টি 20 নম্বর, ওয়াই 25 নম্বর। এবার বাকি আপনি রেগুলার প্র্যাকটিস করলে আশেপাশে বলে দিতে পারবেন। যেমন আমি বলি টির পরে কি আসে, ইউ, তো টি যদি 20 হয় ইউ কত 21। টির আগে কি আছে, অ্যাশ, তো টি যদি 20 হয় আগেরটা কত 19। যেমন ইর পরে কি হয়, এফ, তাহলে এফ কত 6 হবো। জের পরে কি হয়, কে, তো জে যদি 10 হয় কে কত 11। তো এবার প্র্যাকটিস করতে করতে আপনার দেখবেন অটোমেটিক এসে পড়বে। এবার এখানে দেখুন সবচেয়ে প্রথমে এন কিউ টি আছে। এন কত পজিশন বলে 14, কারণ এই যে ওর আগে এন হয়, এন ও, তো ও যদি 15, এন 14। ওকে, আর কিউ যেটা আছে তার কত 17, কিউ 17 আর টি 20। তাহলে এইখানে দেখুন কত কত বাড়ছে, এখানে +3 মানে 3 বাড়ছে, এখানেও 17 থেকে 20 হয়েছে মানে +3 3 বাড়ছে। এই ওয়ার্ডটা যদি দেখি, এইচ মানে 8, ওকে, কে মানে 11, আর এন মানে 14। এখানেও দেখুন +3 হয়েছে, এখানেও সেম +3 করে আছে। এখানের এই ওয়ার্ডটা দেখি, বি মানে 2, ডি মানে 4, আর এইচ মানে 8। এখানে দেখুন এটা +2 করে আইছে, এটা +4 করে আইছে। তো এটা এই দুটার সাথে, এই দুটা দেখুন সিমিলার, এটা কিন্তু সিমিলার না। পরেরটা দেখি, এখানে এম কত 13, পি 16, আর এস 19। এখানেও দেখুন +3 করে আইছে, এখানেও +3 করে আইছে। তার মানে এই তিনটার মধ্যে সব +3 করে পরে নেক্সট লেটারটা আছে, কিন্তু এটার মধ্যে আসেনি, তাহলে এটা আলাদা বাকি তিনটার থেকে। তো অপশন সি কারেক্ট এখানে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে আর কনক্লুশন দেওয়া আছে। বললো কোন যুক্তি ভাবে, মানে যে বিভক্তি স্টেটমেন্ট দেওয়া আছে, কোন কনক্লুশনটা কারেক্ট সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথম স্টেটমেন্ট কি দেওয়া আছে, কিছু প্রশ্ন হলো উত্তর। যখনই এই ধরনের স্টেটমেন্ট দেওয়া থাকবে আর কনক্লুশন মানে দেখতে বলবে, তখন আপনি স্টেটমেন্ট থেকে কি করবেন, ব্যান ডায়াগ্রাম এঁকে নেবেন। ব্যান ডায়াগ্রাম মানে দেখুন কিছু প্রশ্ন, এই যে প্রশ্ন যেটা আছে সেটা একটা বৃত্ততে নিছি, প্রশ্ন কিছু প্রশ্ন আছে, সেটা কিছু প্রশ্ন হলো উত্তর, আর এটা উত্তর। ওকে, দুইটার মধ্যে কিছু বলছে, যদি সম্পূর্ণ বলতো তাহলে একটা আরেকটার ভিতর হতো, কিছু মানে অল্প জায়গা, দুইটার মধ্যে কানেকশন, যেমন এই জায়গাটা কানেকশন। ওকে, কিছু প্রশ্ন কিছু উত্তর, মানে কিছু প্রশ্ন হলো উত্তর। নেক্সট বললো কি সব উত্তরই ভুল, যতগুলো উত্তর আছে সব কিন্তু ভুল। তার মানে এই উত্তরটা কি হবো, ভুলের ভিতরে হবো। আমি যদি এই যে ড্র করি, এই পুরা ভুলের ভিতরে উত্তরটা হবো, এটার ভিতরে কি হবো, উত্তর হবো। এই যে ভুলের যে ডায়াগ্রামটা, এটার ভিতরে কি উত্তর। ওকে, নেক্সট বলা হলো কি কিছু ভুল হলো শুদ্ধ। এই যে ভুল আছে, কিছু ভুল কিন্তু শুদ্ধ। এই যে আমি এভাবে আঁকতে পারি, এটা শুদ্ধ। ওকে, কিছু ভুলটা কি শুদ্ধ, এই যে কিছু জায়গা দুইটার মধ্যে কানেক্ট। যখন সম্পূর্ণ বলবো তখন ভিতরে ভিতরে, যেমন এখানে বলা আছে সব উত্তরই ভুল, যার জন্য উত্তর সার্কেলটা যেটা আছে পুরা ভুলের ভুলের ভিতরে। আর যখন কিছু বলবে তখন দুইটার মধ্যে অল্প কানেক্ট, যে অল্প কানেক্ট। ওকে, মানে এইভাবে কানেক্ট। তো এখানে এবার কনক্লুশন গুলো দেখি, কি বললো, কিছু ভুল হলো প্রশ্ন, স্টেটমেন্টটা সবসময় কারেক্ট হয়, এবার কনক্লুশনটা স্টেটমেন্ট থেকে কারেক্ট কিনা সেটা বের করতে লাগবে। তো কিছু ভুল হলো প্রশ্ন, ভুল কোন জায়গায়, এই যে ভুল, কিছু ভুল দেখুন প্রশ্নের মধ্যে কানেকশন আছে, কারণ যেহেতু উত্তরের এই সার্কেল, উত্তরটা পুরাটাই এটার মধ্যে, আর উত্তরটা প্রশ্নের মধ্যে কানেকশন। আর ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছেন কিছু ভুল কি এই প্রশ্নের সাথে কানেকশন আছে। তো কিছু ভুল হলো প্রশ্ন, এটা কারেক্ট। এরপরে বললো কিছু শুদ্ধ হলো ভুল, এই যে কিছু শুদ্ধ, এটা কি ভুল, এই যে কিছু মানে অল্প, যদি সব বলতো তাহলে হতো না, কারণ এই যে দোনোটার মধ্যে কানেকশন আছে, কিছু শুদ্ধ হলো ভুল, তাহলে এটাও কারেক্ট। এরপরে বললো কিছু উত্তর হলো ভুল,
এই যে কিছু উত্তর ভুল, কারণ সম্পূর্ণ উত্তরটাই ভুল, তো কিছুও ভুল হইব। ওকে, কারণ পুরো উত্তরটাই ভুলের ভিতরে, তাহলে সম্পূর্ণ উত্তর যদি ভুল হয় কিছু উত্তরও কি হবো, ভুল হবো, এটাও কারেক্ট। তাহলে তিনোটা স্টেটমেন্ট সবগুলি অনুসরণ করবে, এখানে তিনোটা যেটা কনক্লুশন দেওয়া আছে সবগুলা হবে অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে, নিম্নলিখিত সমীকরণটিকে গাণিতিকভাবে সঠিক করতে কোন দুটি চিহ্নকে পরিবর্তন করতে লাগবে। তো অপশনে অনেকগুলা দেওয়া আছে, তো এই ধরনের কোশ্চেন থাকলে আপনার ডাইরেক্ট কোনো উপায় নাই, চেক করেই দেখতে লাগবো। পরিবর্তন মানে এক্সচেঞ্জ। তো আমি যদি প্রথম ভাগের জায়গায় পূরণ এক্সচেঞ্জ করি কি হবো, বাকি সব সেম, 63 প্লাস 5, এই ভাগের জায়গায় কি লিখুন, পূরণ। এরপরে 35 মাইনাস 7, এই যে পূরণের জায়গায় কি হবে, ভাগ। এক্সচেঞ্জ যদি করি এবার কারেক্ট হয় কিনা দেখি, 23 মানে পুরা এটা সলভ করলে 23 হয় কিনা। তো এই বদমাশ রুল অ্যাপ্লাই করবেন, যখনই সিম্পলিফিকেশন আসে বদমাশ রুল। বদমাশের এটা হচ্ছে ব্র্যাকেট, এটা অফ, এটা ডিভিশন মানে ভাগ, আর এটা পূরণ মাল্টিপ্লিকেশন, এই মানে এডিশন যোগ করুন, আর এস মানে সাবট্রাকশন মাইনাস করুন। তো এখানে সবচেয়ে প্রথম ভাগটা করুন। ওকে, তো এখানে ভাগটা হবো আমার 7 যদি আমি 21 দিয়ে ভাগ করি কত, 7/21। ভাগ এভাবে লিখি, যেটা এদিকে এটা নিচে হবো, 7 দিয়ে এটা 7 থেকে 7, 3 7 21। ওকে, তো বাকি এবার ভাগ তো হয়ে গেছে এতটুকু পর্যন্ত, 1/3। বাকি এখানে এবার ভাগের পরে কি পূরণটা করুন, তাহলে এখানে 63 প্লাস পূরণ যদি করি 5 5 25, 3 5 15 17। ওকে, আর এখানে -1/3, যেটা ভাগ করার পর কত হয়েছে, 1/3 হয়েছে। এবার একটা জিনিস এখানে দেখুন, আমার এখানে 23 আছে, এই দুটা যোগ করলেই তো 23-এর থেকে বহুত বেশি, আর এটা তো 1/3 মানে 1-এর থেকে কম, তার মানে এটা তো হবো না, এ নাম্বার হবো না। ওকে, এবার নেক্সটটা দেখি চেক করে, যেমন পরেরটা কি আছে এখানে, পূরণ আর প্লাসের মধ্যে আমার চেঞ্জ করতে লাগে, পূরণ আর প্লাস। তো আমি যদি এখানে 63 প্লাসের জায়গায় কি লিখুন, পূরণ, মাইনাস ভাগের জায়গায় ভাগ সেম, 35 মাইনাস 7, পূরণের জায়গায় কি লিখুন, প্লাস, যেখানে প্লাস ছিল সেখানে পূরণ, এবার পূরণের জায়গায় প্লাস 21 ইকুয়াল টু আমার কত হতে লাগে, 23 হতে লাগে। তো এটা ক্যালকুলেশন করি, সবচেয়ে প্রথমে কি ভাগ, তো এখানেও সেম যদি ভাগ করি 5/35 মানে 5 একে 5, 5 7 35। তাহলে ওকে, তার সাথে এটা 1/7, 1/7 এর সাথে কত আছে, 63 ইন্টু 1/7, আর এদিকে তো মাইনাস আছে, মাইনাস যেটা আছে 7 দিয়ে, কারণ ভাগের পরে এবার কি করতে লাগে, আমার পূরণ করতে লাগে, 7 দিয়ে এটা 7 9 63। তাহলে এইটুকু পর্যন্ত ক্যালকুলেশনে 9 -7 প্লাস 21, এরপরে কি প্লাসটা করতে লাগে, তো প্লাস এই দুইটা আমি যদি প্লাস করি, এখানে 9 মাইনাস, দেখুন এই দুইটা প্লাস করলে 7-এর আগে কি মাইনাস আছে, বা যে কোনো প্লাস মাইনাসে যে কোনো আগে করতে পারেন। 9 থেকে 7 গেলে কত, 2 প্লাস কত, 21, দুইটা যোগ করলে কত, 23। তার মানে আমি এইটা পুরাটা ক্যালকুলেশন করে কত পাইছি, 23। এটা কারেক্ট, তার মানে অপশন নাম্বার বি কারেক্ট। আমরা যদি এটারে চেঞ্জ করি তাহলে এটা রাইট হবে। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, এখানে কি বলা হয়েছে, প্রদত্ত সেটের সংখ্যা দ্বারা ভাগ করা যায় বিকল্পটি সেটের সংখ্যাটি একই সম্পর্ক ভাগ করে, সেই বিকল্পটি নির্বাচন করুন। মানে এই দুটার মতো যে রিলেশন আছে সেটা বার করতে দিছে, সিমিলারিটি। তো এখানে দেখুন কিভাবে আইছে, প্রথমটা আমি দেখি, এখানে আমি যদি দেখি 8 আর 5 কত, 8 5 যোগ করলে হয় 13, 13-র সাথে আমি যদি 3 গুণা করি তাহলে কত হইতেছে, 39 39। তার মানে প্রথম দুইটা যোগ করছে, পরে যোগ করে 3 গুণা করলে আমি পরেরটা পাইতেছি। সেম পরেরটা হয় কিনা দেখি, 14 প্লাস 11 কত হয়, 25। এটার সাথে যদি আমি 3 গুণা করি 75, তার মানে এই রিলেশনটা হয়েছে সেম দুইটাতে। ওকে, প্রথম দুইটা যোগ, এরপরে 3 গুণা করি। তো এখানে কোনটা, এটা যোগ যদি করি 18, 18-র সাথে 3 গুণা করলে 3 8 24, 70 তো হবো না, এটা হবো না। 9 আর 5 যদি যোগ করি কত, 14। ওকে, 14-র সাথে 3 গুণা করলে 3 14 42 হয়। ওকে, তো এটাও হবো না। এটা যদি যোগ করি 11 আর সাথে কত, 18, 18-র সাথে 3 গুণা করলে 3 8 24, 2 আছে 3 একে 3, 54 54, এটাও হবো না, 74। এখানে যদি আমি যোগ করি 7 4 কত, 11, 11-র সাথে 3 গুণা করলে 3 11 33। তাহলে কারেক্ট অ্যান্সার হবো অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 5।
কি বলা হয়েছে, এই যে ফিগার দেওয়া আছে এটার থেকে এটা যেভাবে আছে সিমিলারলি এটার থেকে এটা কোনটা হবো সেটা বাইর করতে দিছে। তো এখানে কি লজিক আছে সেটা দেখি প্রথমে। এখানে এই কোণারটা এই কোণার গেছে গা, মানে এই যে ডাইরেকশনটা এটা এখানে গেছে গা। ওকে, এটা এখানে যে প্রথমটাতে এটা আছে এটা কই আছে এখানে, মানে এখানে ডাইরেকশনটা এখানে আছে। এরপরে এখানে যেটা আছে এটা এখানে আছে, মানে এটা এভাবে, তার মানে এভাবে ঘুরে গেছে কোণাটা। আর এই যে এখানে মধ্যেরটা আছে দেখুন এই কোণাত গেছে গা, সেম ভাবে আছে বাট এই কোণায় মধ্যেরটা গেছে গা। আর এই কোণারটা এই যে এই কোণারটা মধ্যে আয় করছে, এই কোণারটা মধ্যে আয় করছে, শুধু কি এখানে ডার্ক হয়ে গেছে, মানে কালার করে দিছে মধ্যে এই কোণারটারে। তো এখানে সেম হবো, এই কোণারটা এখানে যাব, মানে এখানে আইব। ওকে, এই কোণারটা এই গল্লুটা কি আইব এখানে আইব, সেম ওটার মতো এখানে আইব। এটা এখানে যাব, এই যে এটা যাব এখানে। এরপরে এই যে এই চিহ্নটা এখানে যাব, সেম ওটার মতো। তো এখানে এটা, আর লগে এটা ডার্ক। ওকে, এবার এইটা এই কোণারটা কি আইব মধ্যে আইব, এই যে এখানে আইব, আর লগে এটা কি ডার্ক। তো এটা কোনখানে আছে, এটা ডার্ক দুইটা, এই যে এই কোণা আর এখানে গুল্লু, এটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন। সেম এখানে একটা সিরিজ দেওয়া আছে যে এই যেভাবে রিলেশনে আছে, তো কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথমে দেখি এটার থেকে এটা কিভাবে আছে। প্রথমে যে আছে, এই যে আগেই জ্যোতিটা এভাবে যদি JOTY। ওকে, এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, ওয়াইটা 25, বাকি আশপাশ পেয়ে যাবেন। যেমন জে এখানে কত 10, তার মানে প্রথমে 10। এখানে প্রথমটা দেখি জি, এটা কত 7, G7, কারণ আপনার ইর পরে FG, তো ই যদি পাস হয় জি কত 7। এরপরে ডি, এটা তো ABCD 4, এই কত 1। তাহলে দেখুন ডিফারেন্সটা 10-এর থেকে 7 হয়েছে, মানে 3 মাইনাস হয়েছে। ওকে, এখানে 7-এর থেকে 4 মানে 3 মাইনাস করে আইছি, 4-এর থেকে 1 মানে 3 মাইনাস করে আইছে, তার মানে প্রত্যেকটা 3 মাইনাস করে আইছে। তো এইটা পরেরটা কি হবো, 3 মাইনাস করে আইবো। তো এর আগে 3 যদি, মানে এর আগে এখানে আগের 3 নম্বরটা লিখছে। ওকে, আগের দিকে 3 মাইনাস করে আছে, তো এর আগে তো কোনো সংখ্যা নাই, তো উল্টা সাইডের দিকে যাব। তো 3 মাইনাস করলে প্রথমে জেড, এরপরে ওয়াই, এরপরে কি হবো এক্স, তার মানে এখানে কি হবো এক্স হবো। এই যে 3 নম্বরটা 3 মাইনাস করে এক্স। ওকে, তো এখানে হবো এক্স। এবার পরেরটা দেখি, যেমন এখানে কত আছে আর, আর মানে 18, কারণ RST হয়, তো T20 হলে আর কত হবো 18। এরপরে ও যেটা আছে এটা কত 15, এখানে এল কত আছে 12, এল 12, আর আই কত 9, কারণ আই এর পরে জে, তো জে যদি 10 হয় আই কত 9। এবার এখানেও দেখুন সেম 3 মাইনাস করে আইছি, এখানে 15 থেকে 3 মাইনাস করলে 12, 12 থেকে 3 মাইনাস করলে 9, তো 9 থেকে 3 মাইনাস করলে কত হবে 6। আর 6 কার, ই যদি 5 হয় 6 হয়েছে এফ এর, এরপরে এফ, তার মানে এখানে এটা সরি এক্স, এখানে এফ। ওকে, তো এক্স এফ কোন জায়গায় আছে, প্রথমটাই আছে, তো অপশন নাম্বার এ কারেক্ট। বাকি আপনি পরেরটা চেক করতে পারেন, কারণ আমি যেহেতু প্রথমেই দুইটা কারেক্ট আর কোনোটাতে অ্যাকসেপ্ট নাই, তাহলে এ নাম্বার কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 7 কি বলা হয়েছে, এই যে বিকল্পগুলোর মধ্যে যেমন ভাবে এটার সাথে এটা রিলেশনস, এটার সাথে এটা রিলেশন, সিমিলারলি এটার সাথে রিলেশনটা এখান থেকে অপশন থেকে খুঁজতে বললো। তো এটার থেকে দেখি প্রথমে কিভাবে রিলেশন, যেমন এ পজিশন ভ্যালু কত 1, ডি কত 4। ওকে, তার মানে এখান থেকে এখানে কত বাড়ছে +3 করে আইছে। এখানে পরেরটা দেখি, যেমন পি যেটা 16। ওকে, কারণ ওর পরে পি আসে, ও 15, পি 16। আর এখানে অ্যাশ, অ্যাশ কত 19, তো এখানেও +3 করে আইছে, +3 করে আইছে। তাহলে সিমিলারলি এখানেও +3 করে আইব। তো জি কত 7, 7-এর সাথে যদি আমি +3 করি কত হবো 10। ওকে, তাহলে 10 কার হয়, জের হয়, কারণ ইজ্যোতি যেটা ওয়ার্ড আছে EJOTY ইজ্যোতি, এখানে এটা 5, এটা 10। ওকে, এটা 15, এটা 20, এটা 25, তো এখানে জে আইব। এবার পরেরটা দেখি রিলেশনে, আর মানে এখানে 18, আর এখানে আর থেকে ডাব্লিউ আছে, ডাব্লিউ 23, মানে কত করে আছে +5 করে আছে। ওকে, এখানে কিউ যেটা আছে সেটা 17, আর এখানে ভি যেটা আছে সেটা 22, কারণ টির পরে ইউ ভি, বি 22। তো এখানেও সেম +5 করে আছে, তার মানে এখানেও +5 করে আইব। এখানে এফ যেটা 6, কারণ ইর পরে এফ হয়, ই যদি 5 হয় তো এফ 6। তো 6-এর সাথে যদি আমি +5 করি তাহলে কত হবো 11, আর 11 কার, কে, কারণ জের পরে কে হয়। ওকে, জে কে, তো অপশনে জে কে একটাই আছে, আর সব তো 38, তো ক্যালকুলেশন করার দরকারই নেই।
ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, মিরর ইমেজ ইমেজ বার করতে দিছে। এবিসি এবি একটা মিরর দেওয়া আছে, আয়না দেওয়া আছে, এটার এটার মিরর ইমেজটা কি হবে সেটা দিয়ে জিজ্ঞাসা করছে। তো এখানে কোনটা হবে ফিগার, মিরর ইমেজে কি হয়, যেটা নর্মাল মিরর আছে প্ল্যান মিরর, এই প্ল্যান মিররে সব উল্টা হয়ে যায় ডাইরেকশনটা, মানে যেটাই আছে আমার উল্টা দেখা যাব। যেমন এটা এভাবে আছে, ওকে, তো আমার উল্টা দেখা যাবে এটার, এটা নিচের দিকে ডাইরেকশন আছে, তো এইটা যেমন উপরের যতগুলা নিচের দিকে ডাইরেকশন আছে নিচেরটা এটা উপরের দিকে ডাইরেকশন হতে লাগবো। তো এখানে এটা নিচের দিকে আছে, এটা দেখুন উপরের দিকে আছে, এটার সাথে সেম, এটা এইভাবে ডাইরেকশন আছে, এটা নিচের দিকে ডাইরেকশন আছে, এটা উপরের দিকে ডাইরেকশন আছে, এটা এভাবে তারা আছে, তো সিমিলারলি থাকবো না, হবো না। এবার এটা কি হয়ে যাব, এভাবে হয়ে যাব, মিরর ইমেজের সব চেঞ্জ হয়ে যায়। তো এখানে এটা হবো, এটার থেকে এটা, তার মানে দেখুন এটা সবগুলো চেঞ্জ, এটা কারেক্ট। কারণ বাকি অপশনগুলো আপনি দেখতে পারেন এখানে, এই যে যেমন এই অপশনটা আছে, এখানে এই ডাইরেকশনসটা কি হবো, এটা এভাবে আছে, তো এটা উপর দিকে হইতে লাগছিল, ওকে, উপর দিকে হইতে লাগছিল। আর এইটা যে আছে দেখুন এই মাথার মধ্যে আছে, কিন্তু এখানে এটা মাথার দিকে ডাইরেকশন নাই, উল্টা আছে, তার মানে এটা হবো না। এখানে যেটা আছে এটা এরকম হতে লাগছিল, কারণ এই যে এখানে গ্রাফ হিসাবে যখন মিরর ইমেজ হয় তখন এরকম হয়ে যাবে ডাইরেকশনটা, কিন্তু এখানে সিমিলার ডাইরেকশন দিয়ে দিছে, এই যে এটাতে সিমিলার ডাইরেকশন দিয়ে দিছে, তো এটা হবো না। ওকে, তো জন্য কারেক্ট অপশন হয়েছে এটা। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, প্রথম সংখ্যাটি যেভাবে দ্বিতীয় সংখ্যার সাথে, মানে এটার সাথে এটা যেভাবে রিলেশন, এটার সাথে যেভাবে রিলেশন, তো এখানে এটার সাথে কোশ্চেন মার্কের জায়গা কি হবে, যেটা এবার এটার সাথে 20-এর সাথে রিলেশন। তো প্রথম দেখি এটা কিভাবে আসলো, এখানে 12 আছে, 132 আছে, আমি যদি নর্মাল 132-এর 12 দিয়ে ভাগ করি তাহলে কি পাই দেখি, 12-কে 12, 1 থাকে 12, 12-কে 12 মানে 11, তার মানে 12-র সাথে 11 পূরণ করছে, ওকে, 12-র সাথে 11 পূরণ করছে, তো 12-র সাথে 11 পূরণ করলে 132, ওকে, তার মানে 12 থেকে এক কম সংখ্যা পূরণ করছে। এখানে যদি আমি পূরণ করি দেখিস, 8-এর সাথে 7 পূরণ করি, 7 8 56, তার মানে এক পূরণ কম পূরণ করছে। তো এখানে 20 মানে নর্মালি 4 5 কত 20, তাহলে যদি এখানে 5 হয় তো 5-এর থেকে এক কম পূরণ করছে, এই জায়গাটা যদি 5 হয় 5-এর থেকে এক কম পূরণ করলে 20 হইতেছে, তার মানে এই লজিকটা কামে দিতেছে, তাহলে এখানে কত হবে 5 হবে, অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 10 নাম্বার কি বলা হয়েছে, সিলেক্ট দ্য ফিগার ফ্রম দ্য গিভেন অপশন, এখান থেকে ফিগার কোশ্চেন মার্কের জায়গায় কোনটা ফিগার হবে সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথমে দেখুন কিভাবে আসে, এই যে লাইনটা আছে তার সাথে স্কোয়ার বক্স আছে, এটা এখান থেকে এখানে আয় পড়ছে, মানে একটা হাফ, দুইটা হাফ, তিনটা হাফ, আমি যদি হাফ হাফ করি, তিনটা হাফ গেছে এখানে, এখান থেকে এখানে গেছে আবার এখান থেকে এটার এখানে দুইটা হাফ, এই যে একটা দুইটা এইখানে, মানে এদিকে ঘুরে গেছে, মানে সেম তিনটা হাফ গেছে, তার মানে এটা তিনটা হাফ ঘুরতেছে। আবার এখান থেকে যে একটা হাফ, এখানে দুইটা হাফ, তিনটা হাফ, এই যে এই কোনায় ঘুরে গেছে, তার মানে তিনটা হাফ। তো পরেরটা কি হবো, এখান থেকে আবার তিনটা হাফ ঘুরবো, একটা হাফ, দুইটা হাফ, তিনটা, মানে এই ডাইরেকশনে আয় করবো, তার মানে পরের যেটা হবো এখানে স্কোয়ার বক্সটা হবো এই ডাইরেকশন। ওকে, এটার জন্য এটা হয়ে গেল। এবার নেক্সট এটা যেটা আছে, আর এখানে একটা লাইন আছে, এটা উল্টা দিকে, যে এদিক থেকে এদিকে একটা হাফ ঘুরছে, এদিকে আয় পড়ছে, মানে এই হাফটা এখানে আয় পড়ছে, তো এখানে আয় পড়ছে, পরের বার আবার হাফ এখানে আয় পড়ছে, কিন্তু এবার সিম্বলটাও চেঞ্জ, অন্য কি গোল হয়ে গেছে 2 বার পর। এবার এখান থেকে এই হাফ এখানে আয় করছে, মানে একবার হাফ হাফ যাইতেছে, তো এখান থেকে পরের বার কি আইবো, এই ডাইরেকশনে আইবো, মানে এই ডাইরেকশনে। এবার 2 গজ পরে কি সিম্বল এখানে যেহেতু চেঞ্জ হয়েছে এখানেও চেঞ্জ হইব, তো সিম্বলটা এখানে যেহেতু সবখানে ত্রিভুজ আছে, তো ত্রিভুজ হইব সিম্বলটা, এই এই সিম্বলটা হইব। এটা কোনখানে আছে, এটা এদিকে সিম্বল, এটা না, এটা এটা দেখুন এটার মতো এটা আছে, তো এটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, সিলেক্ট দ্য অপশনস ফিগার হুইচ ইজ এমবেডেড ইন দ্য গিভেন ফিগার, মানে এই ফিগারটার মধ্যে এইখানে কোন ফিগারটা লুকায় আছে সেটা বের করতে দিছে। তো প্রথম এটা, এটা তো দেখুন এটার মতো এখানে আছে, এরপরে নিচের দিকে আইছে, বাট এরপরে এখানে এইভাবে সিধা গেছে, তো সিধা তো নাই, তো এটা হবো না। ওকে, নেক্সট দেখুন এটা, এটা দেখুন ডাইরেক্ট এখানে আছে এই ফিগারটা, এটা এটা এই যে এটা এই ফিগারটা, তার মানে এটা কারেক্ট। বাকি এখানে আপনি এটা চেক করে দেখেন, নাই, এটাও নাই। ওকে, তো কারেক্ট নাম্বার অপশন হয়েছে এখানে এটা বি নাম্বার। নেক্সট কোশ্চেনটা দেখুন 12 নাম্বার কি বলা হয়েছে, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন, মানে এটার সাথে এটা যেভাবে কানেক্ট এখানে কোনটা হবে সেটা জিজ্ঞাসা করছে। তো ডক্টর কি, হসপিটাল, মানে ডক্টর কই পাওয়া যায়, হসপিটালে।
ডক্টর কি কাজ করে সেটা এখানে বলেনি, অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট করে ডক্টর সেটা বলেনি। তাহলে ইঞ্জিনিয়ার নর্মালি এখানে পড়তো ইঞ্জিনিয়ারের না, কনস্ট্রাক্ট, ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনে কাম করে, বাট এখানে যেহেতু ডক্টরের কাজ সেটা বলেনি, ডক্টর কই পাওয়া যায় হসপিটালে, তাহলে ইঞ্জিনিয়ার কই পাওয়া যায় সাইটে, যে কনস্ট্রাকশন সাইটে। তো অপশন নাম্বার ডি কারেক্ট, কারণ ইঞ্জিনিয়ার স্কুলে পাওয়া যায় না, কনস্ট্রাকশন সাইটে রিলেটেড। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন। এই যে একটা সিরিজ দেওয়া আছে, সিরিজের এখানে কোশ্চেন মার্কের কি হবে সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথমে এখানে 37 আছে, এখানে 54, কত বাড়ছে 37 আর 54 এর মধ্যে? এখানে 17 বাড়ছে। ওকে, এরপরে 154 এর থেকে 73 এর মধ্যে কত বাড়ছে? 19 বাড়ছে। 73 থেকে 394 এর মধ্যে কত বাড়ছে? 11, আর এখানে 21 বাড়ছে। ওকে, এটার মধ্যে এটা 17 থেকে 4 গেলে 3, 23 বাড়ছে। তার মানে প্রত্যেকটা 2 2 বেশি করে বাড়ছে। তো পরেরটাতে কত বাড়বো? 25 বাড়বো। তো এটার সাথে আমি 25 যোগ করে দিই, 417 এর সাথে 25। ওকে, যোগ করলে এটা কত? 12, 3 4, আর এখানে 4, 442 কারেক্ট আনসার। তো অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে। প্রদত্ত বিবৃতিগুলি সত্য হিসাবে, মানে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটাকে সত্য ধরা কনক্লুশন কোনটা হবো সেটা জিজ্ঞাসা করছে। ওকে, তো প্রথম স্টেটমেন্টটা কি দেওয়া আছে? সচিন একজন ভালো ব্যাটসম্যান। তার মানে সচিন যেটা আছে এখানে, যে সচিনটা কি একজন ব্যাটসম্যানের ভিতরে ভালো ব্যাটসম্যান, তাহলে ব্যাটসম্যানের ভিতরেও থাকবো। ওকে, ব্যাটসম্যানের ভিতরে, কারণ সচিন ভালো ব্যাটসম্যান। এরপরে বললো ব্যাটসম্যান এরা বুদ্ধিমান, মানে যত ব্যাটসম্যান আছে ব্যাটসম্যান এরা, তার মানে সব ব্যাটসম্যান কি বুদ্ধিমানের ভিতরে আছে, তার মানে এটার ভিতরে এবং বুদ্ধিমানের ভিতরে ব্যাটসম্যান গুলি। এবার কনক্লুশন দেখি কি বললো। সব বুদ্ধিমান মানুষে ব্যাটসম্যান। দেখুন সব বুদ্ধিমান এই যে যেটা বাইরেরটা আছে সেটা তো ব্যাটসম্যানের ভিতরে নাই, উল্টাটা সব ব্যাটসম্যান বুদ্ধিমান হবো, কিন্তু সব বুদ্ধিমান এই জায়গাগুলো ব্যাটসম্যানের ভিতরে নাই, তো উল্টাটা হবো না। তার মানে 1 নাম্বার ইনকারেক্ট, অশুদ্ধ। সব বুদ্ধিমান মানুষই ব্যাটসম্যান না। ওকে, নেক্সট কোশ্চেন। সচিন বুদ্ধিমান, যেহেতু সচিন পুরো বুদ্ধিমানের ভিতরে আছে, পুরো আউটার সার্কেল যেটা আছে সেটা হচ্ছে বুদ্ধিমান, তার ভিতরে হচ্ছে সচিন, তার মানে সচিন বুদ্ধিমান। তো এটা রাইটের 2 নাম্বার রাইট। তো অনলি কনক্লুশন টু ফলোস, 4 নাম্বার কারেক্ট। এইভাবে ব্যান্ড ডায়াগ্রাম আঁকা করবেন, কখনো মিস্টেক হবে না, মিস্টেক হওয়ার চান্স একদমই থাকবে না। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হচ্ছে। দ্বিতীয় অক্ষর ক্লাসটির প্রথম অক্ষর ক্লাসটির সাথে সম্পর্কিত এবং চতুর্থ অক্ষর ক্লাসটির তৃতীয় অক্ষর ক্লাসটির সাথে সম্পর্কিত, মানে এটার সাথে এটা যেভাবে রিলেশন, এটার সাথে সেম এটা এইভাবে রিলেশন। তাহলে এখানে কি হবো? কোশ্চেন মার্কার, এটাই রিলেশনে এটা কি হবো সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথমে আসলো কিভাবে দেখি। আমি যদি ই যদি ওয়ার্ডটা লিখি, ই JOTY, ই মানে 5, J10, O15, T20, এটা 25। তাহলে এখানে আর কত হইব? 18, কারণ আর এস টি হয়। ওকে, 18। কিউ কত? 17, তার মানে -1 করে আইছে। ক্লিয়ার? এখানে যদি আমি অ্যাশ কত? 19, আর এখানে অ্যাশের থেকে কি আছে? V22, তাহলে এখানে তো +3 করে আছে, তাহলে মিলছে না এটার সাথে এটা। তো এবার অন্য কিছু দেখতে হবে, যেহেতু এটা মিলছে না, এই লজিকটা প্রথমের সাথে রিলেশন নাই, অন্য রিলেশন খুঁজি। অন্য এবার আমি এখানে দেখি, যেমন ROOT রুট আছে, আর এখানে কিউ কিউ টি ভি। এখান থেকে একটা জিনিস দেখুন, দুটা ও আছে যার জন্য এখানে দুটা কিউ আছে, তার মানে ডেফিনেটলি ওর সাথে কিউ রিলেশন আছে, কারণ না হলে সিমিলারিটি হবো না। তো ও কত নর্মালি আমরা জানি 15, আর কিউ কত? 17, তার মানে এখানে কি +2 করে আইছে, তো এটাও সেম +2 করে আইছে। এরপরে এখানে আর কত? 18। আমি যদি +2 রিলেশন করি, পরেরটা কি হতে লাগে? 20। তো এই যে টি কত? 20, মানে এটার সাথে এটা রিলেশনে আছে। আর এখানে টি যদি 20, তাহলে এটা ভি কত? 22, এটার সাথে এটা রিলেশন +2 করে আছে। তো এবার এটা তো হয়ে গেল, পরেরটা চেক করি সেম রিলেশনে হয় কিনা। যেমন এখানে আছে STEM, ওকে, আর এখানে আসলো VGUO। তো এখানে প্রথম অ্যাশ কত আমার? 19, 19 এর সাথে প্লাস এই এটার সাথে এটা রিলেশন হয়েছে থার্ড নাম্বারটা, তো এটার সাথে এটা রিলেশন হতে লাগে, +2 করলে এটা 21, U21 এ হয়, কারণ টির পরে ইউ হয়। ওকে, এখানে টি কত? 20, এটার সাথে +2 করে এটা এসে এই যে 22, ভি কত? 22, ইউ এসে 5, আর জি কত? 7, তার মানে এটাও +2 করে আইছে। এখানে এম কত? 13,
13 এর সাথে +2 করে আইছে কত, ও কত 15। এখানে সেম রিলেশনে আইব। প্রথমে আমি যদি লিখি এল ই এ এফ, এল কত 12, ওকে। তো 12 থেকে কি হবো, 3 নম্বরটা আইব। 12 থেকে কত +2 করলে, আমি যদি +2 করি 14, তো 14 কার হয়, এন এর হয়। এরপরে ই থেকে প্রথমটা আইব, তো ই কত আমি জানি 5, তো 5 এর সাথে যদি +2 করি 7, মানে জি হবো। এর সাথে যদি এ কত 1 +2 করলে কত 3, আর 3 কি হবো, সি হবো, কারণ সি হচ্ছে 3। আর এফ কত 6, এটার সাথে যদি আমি +2 করি এটার থেকে এটা হবো কত 8। তার সরি 8 কার হয়, 8 হয় এইচ এর। তাহলে জি সি এন এইচ কারেক্ট, জি সি এন এইচ, অপশন নাম্বার এ কারেক্ট, ওকে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, একই পাশার দুটা ভিন্ন অবস্থান দেওয়া আছে। এই যে পাশার গুটি দেওয়া আছে দুইটা, 2 এর বিপরীত সংখ্যাটা নির্ণয় করো, 2 এর অপোজিটে কোনটা থাকবে। তো দেখুন এখানে কমন কি আছে, 6 3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এবার আমি যদি 2 ধরি, এটার লগে পসিবল 6 3 একই সাইডে পসিবল, যদি অপোজিটে হয় তাহলে 6 3 হবো না, মানে পরেরটাতে। তার মানে এখানে অপোজিটে কি হতে পারে, এইদিকে যদি আমি কই এখানে যে সংখ্যাটা আছে 5 আছে, 5 এর সাথেও 6 3 আছে। তো যদি 5 এদিকে হতো তাহলে 6 3 কখনো 5 এর সাথে রিলেশন হতো না। 5 যদি এদিকে হতো 6 3 রিলেশন হতো না। তার মানে 5 এর সাথেও যদি 6 3 রিলেশন কখন হবো, 5 যদি নিচের সাইডে হয় তবে। তার মানে এখানে এই 5টা যে এটা 2 এর অপোজিট, তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট, ওকে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এখানে একটা পেপার আছে, পেপারের ভাঁজ করছে। এই যে প্রথমে এইভাবে ভাঁজ করছে, এরপরে এই ভাঁজটারে সেকেন্ড ভাঁজটারে আবার এইভাবে ভাঁজ করছে, ওকে। তারপরে এখানে একটা কাটছে, তো কাটার পর যদি আবার খুলি তো কোনটা হবো সেটা জিজ্ঞাসা করছে। তো খুললে একটা জিনিস মনে রাখেন, যে এই পার্টটা যখন আমি আবার ওপেন করুম তাহলে এই যে এটার ডাইরেকশন কি এদিকে হবো, ওকে, এটার ডাইরেকশন। আর এরপরে এই পার্টটা যখন আমি আবার পুরা খুলুম, এই পার্টটারে খুলুম, তখন কি হবো, এই দুটা চিহ্ন যেটা উপরে কাটটা এইখানে ডাইরেকশনটা হবো, এখানে আর একটা এখানে ডাইরেকশনটা হবো। তার নিচে এবার বৃত্ত যা আছে তা হবে। তার মানে এই যে অ্যারো চিহ্নগুলো আছে এটা দোনোটা কিনার সাইডে হবো চারোটা। তো এখানে এটার মধ্যে চারোটা কিনার সাইডে নাই, কারণ এটা ভিতরে দিয়ে দিছে, এটা হবো না। এখানে দুটা ভিতরে দিয়ে দিছে, এটাও হবো না। এখানে একটা এদিকে উপরের দিকে দিয়ে দিছে, আরো তো উপরে হবোই না খুললে। তো এখানে দেখুন চারোটা কিনারের দিকে আছে, আর মধ্যে এটার ডাইরেকশন এটা, এটার ডাইরেকশন এটা, এটা কারেক্ট, ওকে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। এই যে কোশ্চেন মার্ক আছে সেটা রিপ্লেস করতে হয়েছে। তো প্রথমে দেখি কিভাবে আছে, এখানে ডিটা কই গেছে, এখানে এই কোণাতে আছে, ইটা এখানে আছে, মানে এক ঘর প্রমোশন হয়েছে ইটা। এফ, এফটা মধ্যে আছে এখানে, তার মানে এটা এখানে গেছে, ইটা এখানে গেছে, ডিটা উল্টা, মানে এক ঘর এক ঘর, ডিটা উল্টা এখানে আছে। এই কোণার তিনটার কোণার মধ্যে এক ঘর প্রমোশন হয়েছে, ওকে, এই তিনটার মধ্যে, ওকে। যেটা ইটা এখানে গেছে, এফটা এখানে আছে, ডিটা উল্টা এফ এর জায়গায় আয় করছে, ইর জায়গায় আয় করছে। এরপরেরটাতে দেখুন, এবার কোনটা, এই কোণাটা, এবার এই কোণাটা প্রমোশন হয়েছে, সরি। নেক্সটটা হচ্ছে এই কোণাটা, যখন দেখুন সিটা এফ এর জায়গায় গেছে, এই যে সিটা এফ এর জায়গায় গেছে, এফটা এই কোণায় গেছে, আর বিটা নিচে আয় পড়ছে, তার মানে এই কোণাটা এবার কি হয়েছে, এভাবে হয়েছে। এরপরে আবার কি হয়েছে, এই কোণাটা হয়েছে, ভালো করে দেখুন, এই যে ডিটা সির জায়গায় গেছে এই কোণাতে, এই যে সিটা ইর জায়গায় গেছে, মধ্যে যেটা ছিল এখানে উঠছে, আর এই যে মধ্যেরটা সিটা এখানে উঠছে, ডিটা এখানে উঠছে, আর ইটা এখানে আয় পড়ছে। তো পরের ঘরে কি হবো, আবার এই কোণাটা সেম লজিক ফলো করব, মানে এই যে ডিটা এফ এর জায়গায় যাবো, আর ডিটা এফ এর জায়গায় যাবো, আর বিটা ডির জায়গায় যাবো, বিটা ডির জায়গায় যাবো, আর এফটা এখানে আয় করবো, তার মানে এফ বিডি এই কোণাটা হবো। তো এফ বিডি কোনটা আছে, এফ বিডি, এখানে তো আর কোনটাতে নাই, তো অপশন নাম্বার সি কারেক্ট, এই যে এফ বিডি, ওকে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এক মহিলা দিকে ইঙ্গিত করে অভিজিৎ বললেন। অভিজিৎ একটা লোক আছে, ওকে, যেহেতু ছেলের নাম তো ছেলে। অভিজিৎ কি করে, একজন লেডি আছে, মহিলা আছে, মহিলা মেয়ে হলে নেগেটিভ চিহ্ন দিয়ে রাখবেন। তো মহিলার দিকে ইঙ্গিত করে বলে যে তার নাতনি, ওর নাতনি মানে কি, ওর ছেলের ঘরের মেয়ে, তো ওর নাতনি, এই যে এটা হচ্ছে ওর নাতনি, আমার ভাইয়ের, আমার ভাই মানে অভিজিৎ বলতেছে, তো অভিজিতের ভাই, তো অভিজিতের ভাইয়ের একমাত্র মেয়ে, তার মানে ওর একমাত্র মেয়েকে এই ডিটা।
তো যদি ওর নাতনি হয় তাহলে ও কি হইতে লাগবো? অভিজিতের মা হইতে লাগবো। এই এলটা অভিজিতের মা। আর অভিজিৎ যেহেতু, সরি, বীর মা, আর বিটা যেহেতু অভিজিতের ভাই, তাহলে এলটা কি? অভিজিতেরও মা। তাহলে এখানে জিজ্ঞাসা করছে অভিজিতের সঙ্গে নারীর সম্পর্কটা কি? অভিজিতের সাথে নারীর সম্পর্কটা হলো অভিজিতের মা। ওকে, তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর পুরাপুরি এক্সাম পর্যন্ত আপনি ম্যাথ এবং রিজনিং এর কমপ্লিট প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।